আহারে বাটফার রে, আমরা দেখছেন না এক দরবেশে হ্যাঁ এতে করছে কিনা কলম কি করে লাগছে এই দরবেশে সাদা দাড়ি সাদা টুপি, হ্যাঁ সাদা লুঙ্গি সাদা পাঞ্জাবি সাদা পায়জামা, হুদা সাদা আর সাদা, হ্যাঁ দাড়ি দিও তো মাশাল্লাহ পুরা দবদবে সাদা, মনে হয় যেন দুইটা কি অবস্থা হইয়া রয়েছে সাদায়, এর ভিতরেতে এইরকম একটা কামাইয়া কমাইয়া সতর্কার ধরা পড়ো নাউজুবিল্লাহ কন্যা কেন আহা। আচ্ছা ও এই যে এই বেড়ারা হ্যাঁ ফোলা ফাই না মানুষ তো বয়স তো বেশি হয়েছে না, এবারও যদি কন্তরে মার্ডার করালাম দাড়ি কামাইলা, হ্যাঁ তো কেউ মার্ডার করলে করেন দাড়ি লইয়া মার্ডার হইয়া যায় জ্ঞানতে কামাইতেও পারতাম না, তাহলে বোঝা গেল ইয়ে হাল তেরা জাল হ্যাঁ ঠিক কিনা কও। এই নমুনা তোমরা আসল নমুনা না, এটি হলো মানুষের ধোকা দেওয়ান, এই ধোকা বারবার দেওয়া যায় না, ঘুঘু তুমি বারবার ধান খেয়ে যাবা এবার আর রেহাই নাই ঠিক কিনা কোথায় রে বইলে রাহন না হইলে বেসে বইলে কামাইলা হন আমরা তারা দেখবেন নির্বাচন আইলে নতুন টুফি কিনা জাতা দিয়া মাথার দিয়া ফিরসা বুজুরের দোয়া লইয়া মাজারটা জেয়ারত কইরা আহারে মুসলমান হেবাড়া করে পুরা মুসলমান হইয়া যায়, একবার আমরা এগুলো আসরের নামাজ পড়া লাইছে দুইবার, কয়বার ও 2 দিনে না একদিনে, যেবাড়ায় দেখছে এবারে নিজেই আমার ফাইল ফরসিম ফাইল ফিরা সাক্ষী দিছে হুজুর সালি মাডি ফরসিম ফাইল ফিরা কইতাম ফারাম এবারে আসরের নামাজ পড়ছে 2বার, আমি কই তো 2 দিনে 2বার পড়তাম না একদিনে, তা আমি এবারে কি তোর মতো বেহতার মনে করছ, এবারে এই গ্রামের তারা যেমন দরকার আছে এবারে নামাজি চিননে, ফরের গ্রামের তারাও তো জাননের দরকার আছে এবারে নামাজি, তা এবারে তোমারা হল লইয়া তো এবারে এমপি হইতো না, এবারে কাম লাগলে সময় থাকলে 6 বার পড়বো, তোর সমস্যা কিতা? আল্লাহ আসরের নামাজ ফরজ করছে কয়বার? এই বাটফারে পড়ছে কয়বার? তাহলে এটা কি এই নামাজ পড়ছে কি আল্লাহর লাগিয়া নাকি বুডার লাগিয়া? এই তো মাশাল্লাহ বুঝ জ্বালাইছেন কেন, হ্যাঁ এটা বুঝটা জাগা মতো কামও লাগে না তো, 500 টিকা কসকুচ্ছেন রুটটা দেখলে দুপুরেই ফুটে দেখা কি এর বুট কি এর কিটা কুদ 2-4 ফুটের 4 ফুট করে বুট দিয়ে আইয়া পড়ছে না, ঠিক কিনা কও? এই কারবার করা যাবে না আব্বা, এই কারবার করা যাবে না, কামাইয়া কুমাইয়া সমান হইয়া রয়েছে, আমরা আল্লাহ কি এরকম যা কয় তা করে নাকি করে না, জোরে কোন করে নাকি করে না, আল্লাহ নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আমার আল্লাহ এমন আল্লাহ তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা? সাংঘাতিক আল্লাহ। আমার এক পরিচিত মানুষ অসুস্থ হয়েছে, তো ওনার ছেলে আমারে ফোন দিছে যে হুজুর চিনছেন নি? আমি কই না, তুমি যখন পরিচয় দিছ না চিনাম কেমনে, এই জন্য ফোনে আপনার কথা বলার সময় আদব হইল আপনি যখন ফোন করবেন আপনি বলবেন যে আমি মুশতাক ফয়েজি, আমাকে কি চিনেছেন? নাম না কইয়া বটরইয়া চিনছেন নি, কত মানুষ হয়তো কথা কয় তোমার চিননের ঠেহারা গেছে আমার, ঠিক কিনা কও? এটা বলা যাবে না, আদবের খেলা, নাম বলতে হবে আগে। নবীজি হাদিস আছে এই ব্যাপারে, দরজার ভিতরে গিয়ে একবারে দাঁড়াইয়া সাহাবা দরজা লাড়তে আছে, নবী কয় কে? কয় আনা। কয় আনা কেডা? কয় আনা। কি আনা? আনা। নবীজি খুব রাগ হয়েছে, মানে নাম বলতে হবে, আনা আমি বলা যাবে না, বলতে হবে আমি আব্দুল করিম, আমি আব্দুর রহিম, এটা হচ্ছে ফোনের আদব। আপনি ফোন করেই জিজ্ঞেস করে ফেলেন চিনছেন নি? কয় না চিনলাম না। না চিনবেন কেমন, এখন তো আমরা সময় বলা নাই, তুই তো পরিচয় দিস তোর ধরে সিহুন জিংলা দিয়া ফিডা তোর খাটত, পরিচয় না দিয়ে তার সময় বলা না, কিতা করছে নদী বিলে বাড়ি ভেঙে লই গেছে গা, কত তান কতক্ষণ এক ফালা গান শোনাই লইছে তেমাই দিয়ে পরিচয় দিয়ে আর পরে দেবে। তা আমার যখন ফোন করে জিজ্ঞেসে হুজুর চিনছেন না? আমি কই না চিনছি না। হুজুর ওই ইয়ার ফুট, তো আমি এত করে না চিনছি, তুমি ইয়ার ফুট কনে চিনছি, তো সমস্যা কি? কয় যে হুজুর ওই আব্বার তো শরীরটা ভালো না, আজকে অনেক দিন হয় হাসপাতালে আছে। আমি হা, তা আমি তো কোনো খবর টবর পাইলাম না, তোমার আব্বা হাসপাতালে আছে, কি অবস্থা? কয় যে হুজুর অকারে আইয়ে যায় অবস্থা। আমি আরে বাবারে তো এই অবস্থায় গেল, তোমরা আমার একবার জানাইলা না, তো কি কি খাইতো মন্ডায়? কয় খাওয়াই দাও না, যেহেতু আইয়ে যায় অবস্থা হয়ে যায়, কোন সময় মরে যে গিয়া একটা কথা থাকবো,
যা যা খাইতো চাই খাওয়াই দাও। কই হুজুর সব খাওয়াইছি। গত রাত্রে জিজ্ঞাসলাম আব্বা আপনার আর কিচ্ছু মনে কইনি? কইছে নাগাইশের ফিরসা হুজুর রে চাইতাম মনে কর। তো এই কথা কনের পরে আমি যত ব্যস্ততা না গিয়ে উপায় আছে, তখন আমি শত ব্যস্ততার ভিতরেও গেছি পরে হাসপাতালে ঢুকছি। পরে আবার আমার দিকে চাইয়া কান্দা দিছে। তা আমি গেছি পরে খাটের লগে দিয়ে আমারে বেডের সাথে একটা চেয়ার দিছে। চেয়ারও বইয়া সেরা আমি দোয়া করতে আসি, হাত বুলাইতে আসি। এরপর আমি কইতাছি কি নমুনা কি বেশি খারাপ? কই জি হুজুর সকালবেলা ডাক্তার আইসি, 8 দিন মধ্যে আতুরা দিয়ে ফিরা দিছে, দুঃখ পাই না। আরে বাপরে, এটা তো ডেঞ্জারাস অবস্থায় না। তো এটা তো কয় এই বাম ফাওয়ার তলার ভিতরে কুতকুতি দিছে, আইসুটা না। আমি করে বাবরে এটা প্যারালাইজ ডানা দি কি উদ্ভুত ফান না? কই জি না হুজুর কোনো উদ্ভুত ফাই না। আমি করে সাংঘাতিক অবস্থা। তাই ইয়া করো, সবাই সূরা ফাতিহা পড়ো, সবাই সূরা ফাতিহা, ইখলাস পড়ো, দুরূদ শরীফ পড়ো, সবাই ফিরে আসতে পরে দোয়া করলাম। তা আওয়ানের সময় দেখি যে ওই সবসময় দাড়ি কামাই রাখতো, তো আওয়ানের সময় দেখি খোসা খোসা দাড়ি রেখা যায়। তা আমি গালো হাত দিয়া করলাম দাড়ি কি রাখা দিছেন? কই জি হুজুর আর বাঁচি না মরি, দাড়িটি লইয়ে মরি। তো আমি মরেন না, দাড়িটি লইয়ে মরেন, অসুবিধা কি? আমি তো কথা টথা কইয়া দোয়া টোয়া করে দিয়ে আই পড়ছি। মাশাল্লাহ কয়দিন পরে শরীরটা ভালো হয়েছে, বাজারও দেখা হয়েছে, দেখি কামাইয়া কুমাইয়া হবা। এই কি তো আমার হাসপাতালে এটা কি তা কইলেন আপনি? কইলেন যে দাড়ি রাখা দিচ্ছেন, শরীরের নমুনা ভালো না, আবার দি কামাই লিছেন। কই হুজুর শরীরটা মাশাল্লাহ আগের তে ভালাই। তো শরীরটা যেহেতু ভালো আর কামাই রাহাম কি হতাম, আবার খারাপ হইলে এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন একজন, আর জুড়ে একজন, মধুর সুরে একজন, সবাই মিলে একজন, মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে দুর্গাপুরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে সম্মিলিত কণ্ঠে চিৎকার করে সবাই মিলে আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মধুর সুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুদ্ধ তুমি মাবুদ কাল্লা, লা ইলাহা
জোরে জোরে লা ইলাহা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সবাই পড়েন আলহামদুলিল্লাহ জোরে পড়েন আলহামদুলিল্লাহ বন্ধুরা আমার ভাইরা আমার আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আপনাকে আমাকে মানুষ করে বানানোর পরে এমনি এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে এই মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য এই দুনিয়ার ভিতরে নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। যত নবী এবং রাসূল যেই জমানায় যেই জিনিসটার কদর বেশি, আল্লাহ নবীদেরকে ওই জিনিসটা দান করেছেন বেশি। সবাইকে এক একটা উপাধি দিয়েছেন, লকব দিয়েছেন। যেমন আদামু সাফিউল্লাহ, আদামু আবুল বাশার, নূহ আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুবহানাল্লাহ কয় না? দাউদ নবীরে দিলেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিলেন সুন্দর চেহারা, সুলাইমান নবীরে দিলেন রাজত্ব। এমন একটা নবী নাই যেই নবীরে বড় বড় জিনিস দেয় নাই, যেটা মানুষের বিবেকে ধরে না, সাধ্যের ভেতরে নাই, এমন জিনিস আল্লাহ নবী এবং রাসূলকে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। যেটা সম্ভব না, আপনি চেষ্টা করেও পারবেন না, এটা আল্লাহ নবীদেরকে দিয়েছে। যেমন মূসা আলাইহিস সালাম, ওই জমানায় জাদুর প্রভাব ছিল বেশি, তখন জাদুঘরদের প্রভাব ছিল বেশি, তো জাদু দিয়ে দিয়ে মানুষকে বশ করে রাখত। ওই জমানায় যিনি খোদাই দাবি করেছেন তার নাম হলো ফেরাউন। কি নাম? আপনি কি ফেরাউন বার করতে আসছেন মোবাইলে? আমি মনে করছি ছবি নিয়ে বার করতে আসছেন মোবাইলে। ছবি না কত হইল কলমল সাউন্ড নাই, মোবাইল পকেটে ঢোকান, মন দিয়ে আওয়াজ শুনে। সব সময় তো ইউটিউবের ভিতরে চাইয়া রয়েছেন, ঠিক নিও? তো আমি অহনো যদি ভিতরে চাইয়া থাকেন তো আর আমি বাড়ুইছি গিয়ে ভিতরে থাকতাম, এড়িয়ে বেলা আছে, ঠিক নিও? এরপরেও তো বন্ধ করে না। দেহা মোবাইল মনে হয় তার মোবাইল আছে আর মানুষের মোবাইল নাই। জনের 3-4টা করে মোবাইল আছে না বেড়াইয়া, তুই একটা মোবাইল লইয়া এটা করে স্মৃতি তুই। আমিন বলেন। বিরক্ত করা যাবে না, কইসলাম এখন খেরুইও না। ইয়া আম গাছটারে ঠেললাতে কই নিচে দেখ, মেহগনি গাছটার এগুলো ছিল না। বসা
এদিক দিয়ে বাবা দাঁড়াইয়া কথা বললো না, তোমরা সামনে দিয়ে গিয়ে বসো, জায়গা আছে, যাও সামনে দিয়ে গিয়ে বসেন, যেন আমার একটু সুযোগ দেন, বিরক্ত করেন না। আই নান্টু ভাই কই, সাদ্দর মদর খেতা মেতা যা আছে এটা বিছাইলাম, বিস্তাপত্র দেন, তাই বোয়ান আদর করিয়া আমিন কন, জোরে কন। মুসা নবীর কথা কইতাম, ইসলাম কথা মনে আসেনি? মুসা আলাইহিস সালামের জমানায় যে বেড়ায় খোদাই দাবি করছে, বেড়ার নাম কি? এবার ডাক দিয়ে একদিন কয় আনা রাব্বুকুমুল আ'লা, আমি হইলাম সবচেয়ে বড় খোদা। মুসাই কয় বেড়া ভালা ভালা বেড়াই কানে মাছিল আরে না, আর তুমি মাইদি দিয়া বড় খোদা হইতে আইস, এটা মানি নাই তা। তখন মুসাই যখন মানে না, খেয়াল করে দেখেন নবীরারে আল্লাহ এমনভাবে বানাইছে, পুরাটা পৃথিবী এক গুল, নবী একজন একাই একদিকে। সুবহানাল্লাহ বলবেন না? মুসা আলাইহিস সালামের জমানায় মুসার আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, 14 গোষ্ঠী, তার বংশধর, তার এলাকাবাসী হগলে মিল্লা এই ফেরাউনরে খোদা বান্না লাইছে, কিন্তু মুসা আলাইহিস সালাম মানছে না, এটাই নবী। সুবহানাল্লাহ কইতেন না? এই নবীর আমরারে এটা দিয়ে কি শিখাই দিয়া গেছে বুঝছেন? নবীর আমরারে শিখাই দিয়া গেছে, ও মতলবের মানুষ, ও দুর্গাপুরের মানুষ, তোমরা তো 500 টাকা দিয়ে কাটতেই যাও, একটা আকিস বিড়ি ধরাই দিলে তোমরা আড়াইতে আড়াইতে দাউদ কান্দি নেওয়া যায়, এটা করো না। আমরা নবীর আত্মের সিংহ, দুনিয়াটা এক গোল, আব্বা আম্মা 14 গোষ্ঠী বেড়াইয়া, এরপরেও কোনো আমরারে কাজ করতে পারছে না, টেহা পয়সা দিও, তোমরা বিড়ি টিড়ির কাছে 500 টাকা নুডের কাছে কাটতেইও না, তোমরা বিবেক বিবেচনা করে চলল। এটাই নবীরা প্রমাণ করে দিয়ে গেছেন, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না, ঠিক কিনা? আমরা তো কি আর ইমান আবার একদল বুঝা না বুঝা ফতুয়া দিয়া গেছে যে এই জান বাসান বিলে ফরজ। জান বাসান কি? এই কথা কি আপনারা মানেন? এই কথা মানলে ইমান থাকতো না, ইমান থাকতো না। জান বাসান ফরজ। বেড়া সলিমুদ্দি গড়ের কলিমুদ্দি, তুই তোর জান বাঁচাইতে পারবি? তুই ক্ষেতের দান্ডি বাঁচাইতে পারচ্ছা, বন্যার পানি আইয়া বাবাইয়া লইয়া যাই, তোর উপযুক্ত ফুতে বিয়া করব। আহা ভাই, কি করতে আসছেন এখানে আপনি? আবার ওইদিকে তাকায় আপনাকে বলছি, আপনি কথা বলছেন কেন ওনার সাথে? কি অন্য হুজুরের মতো লাগতে আছে? দেখছে মনে করছে দেখি নরম নরম কথা কয়, যখন সেরানি কনি দিয়া লইয়া পড়াম তখন না টের পাবেন কি জিনিস হুজুর কথা কয়। সিফা দিয়া বইয়া থাকে, আর ভাল না লাগলে আসতে করে ভাই, এটা কথা কওয়ার জায়গা না এটা। আমরা মনে করছে আমার ওয়াজ আমি শুনলে শুনাম, না শুনলে না, হেটা দিন আসিনি বেড়া। ভালো করে সিফা দিয়া বইয়া কান খাড়া করে শুনো, কথা কয়। আর আপনি কথা শুনেন কেন? আপনি কি কম অপরাধী? অনুফের ফেলছে ইয়ারিসুন গিফতে হাতে কথা কওয়ানোর বেলা আপনি কই আসতেন, আপনি এটা করতেন পারলেন না। খাইয়া দিস তো আমরা দেশটা এডে, খারাপ মানুষ কোনো আমরা দেশও বেশি না, 2-3টা খারাপে ডাক দেউন না নাই দেখা এটা মনে করছে এইটা রে দুনিয়া। এই খারাপ একটারে দইরা সেইরা উদাম কইরা দিয়া সিহন জিংলা দিয়া ফতফাত 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 কইরা কড়া খি চালাইলে বাইরে দেখবেন কানে মাছি লাগতো না, ঠিক কিনা? একটারে খিচবেন দেখবেন পুরা সুজা বছর, সারা বছর দেখবেন মাতুন্যা পাইতেন না। আমিন ক। একবার একটু শব্দ করবা না, প্রাণ ভরে কথা শুনবা, গড়ি টড়ির দিকে চাওন নাই। এমন আচার্য ফজরের আজানও দিয়া লাইতে পারে, এটা কথার কথা, ডরানোর দরকার নাই। মার হাবা কয় না রে। তো মুসা আলাইহিস সালামের জমানায় হগলে যে নমরুদ আর ইব্রাহিম রে আর কি কই এই ফেরাউন রে যে খোদা মানছে, মুসা নবী কি মানছে? এইটাই নবী। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, যত নবী এবং রাসূল এসেছেন এক একটা স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য আল্লাহ দান করেছেন। একজনকে আল্লাহ এমনে এমনে পাঠান নাই, সবাই এক একটা স্পেশাল জিনিস দিয়েছেন। শরীয়তের ভাষায় এইটারে বলে মুআজিজা, বলেন সুবহানাল্লাহ। আপনার বিবেকে ধরবে, যেমন নবীজিরে কইছে, ও তুমি যদি আকাশের চাঁদরারে 2 টুকরা করে দেখাইতে পারো তইলে তোমারে নবী মেনালা। নবীজি চিন্তা করলো, আর যদি হগলে মিললে আমারে নবী মানে আল্লাহ রে আল্লাহ মানে কি একটা খুশির খবর। নবীজি আল্লাহ রে চিল্লার গোপনে একটা চিল্লান দিয়েছে, আল্লাহ
আল্লাহ আপনি তো সব পারেন, এটা আমার বিশ্বাস আছে, এই ব্যাককলের দলের তো বিশ্বাস নাই, তো সব তো আপনি দেখান না, আচ্ছা দয়া করে কুদুর দেখান, তারা আমারে কইছে তারা বিলে ইসলাম মান্না লাইব। আল্লাহ মনে মনে আরে মানতো নাই বাটফারের দল, আসমানের 2 টুকরা না 4 টুকরা করে দেখাইতে পারবো, অসুবিধার দলে দেখবি আরে ফেলবি আটা শুরু করবো, এটি মানতো না এটি। তারপরও আল্লাহ ইয়ে দেন না দেন, তো নবীজি খালি কইছেও না, সুবহানাল্লাহ কেন তো মুহে কইছেও না যে এই চাঁদ তুমি 2 টুকরা হও, এই কথা বলেও নাই, শুধু এমনি আঙ্গুলটা দিয়ে একটা ইশারা দিছে, মক্কার মানুষটি দেখছে আকাশ একটা চাঁদ 2টা, সুবহানাল্লাহ বলবেন। আকাশ কয়টা? চাঁদ কয়টা? সুবহানাল্লাহ। আর লইয়া বইয়া নিছেন কবের লেগা, এটি হলো মুআজ্জাজা। আর আপনি হিসাব মিলাইতেন পারতেন না, মিলে এটা আবার কেমনে সম্ভব, কেমনে সম্ভব দরকার নেই, নবীজি করছে, এইটাই আমরা রাখি দেয়, এটাই আমরা বিশ্বাস, ঠিক কিনা কও? ও মুসলমান, গভীর মনোযোগ। এক একজন নবীর আল্লাহ একটা নিয়ামত দিছে। সুলাইমান নবীর দিছে রাজত্ব, পিঁপড়া থেকে শুরু করে দেওদত্ত জানোয়ার, সবাই ওনারে রাজাও মানছে, নবীও মানছে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, ওভারঅল সকল দৃষ্টিতে নবীদের মেজাজ মর্জি ছিল 2 রকম। নবীদের মেজাজ মর্জি 2 রকম, একদল হইল জালালি আর একদল হইল জামালি। সুবহানাল্লাহ কইতেন না? নবীদের 1,24,000 কণ আর 2,24,000 কণ, যত নবী রাসূল আইছে তারার মেজাজ মর্জি 2 রকম, এক তারা সেতা আরেক তারা নরম। শরীয়তের ভাষায় এটা কয় জালালি আর জামালি। সুবহানাল্লাহ বলবেন না? জালালি হইল সেতা গরম, আর এবার হইল জামালি নরম। এই জালালির ভিতরে ফার্স্ট হইছে আমরা মুসা নবী। সুবহানাল্লাহ কোনটা কেন? আমি একটা কিতাবও পাইছি, মুসা নবী যখন পাঞ্জাবি গাও দিত, সবসময় 2টা পাঞ্জাবি গাও দিত। তা আমি কই এবার গরম লাগে, এবার সেটা খালি গাও নাটবো, আরও 2 পাঞ্জাবি গাও দিছি, কিন্তু কয় যে 2 পাঞ্জাবি গাও দেওয়ার কারণ হইল উনি যখন একটা পাঞ্জাবি গাও দেয়, তো ওনার যে ফসম দি উনি সেতলে তার কাটার মতো আলফিনের মতো মেখে রুই যেত বা। তো এই পাঞ্জাবির উপরে দিয়ে দেখা যায় কাটা কাটা কীরকম দেখা যায়, খারাপ লাগে না? এর লেগে আরেকটা পাঞ্জাবি দিয়ে ঘুরা রাখতো। সুবহানাল্লাহ না কেন? এত সেতা বেড়া আছিল মুসা নবী, খালি একতে আমরা এই মুসা নবীর বংশের, বনি ইসরাইল বংশের একজন রে খালি একতে ফেরাউনের বংশের এক ফলা আইয়া, সেটা এবারে তারে মারতে আছে। মুসা নবী আইয়া দেখে সেটা কয় কি তারে মারস কে রে? কয় তো তারে না মারি, তোমারে দর মারি না। মুসা নবী কমুকু ফাংনা কথা কদি, তুই ফাংনা কথা কয় এগুলো এগুলো আইলে স্যার ঠাস করে একটা থাপড়া দিছে, জাকাত সাইড দিয়াতে নাই। আচ্ছা ও আমরা কেউ 1 থাপ করে কেউ মারতাম ফারাম আমরা।